সঙ্গে হ্যান্ডব্যাগ ছিল, সেই হ্যান্ডব্যাগ ব্যবস্থাপনা কমিটির কাছে আমরা অর্পণ করি এবং আমাদের প্রত্যেককে তারা কার্ড বিলি করে। সেই কার্ড বিলি করার পরে আমরা যখন হ্যান্ডব্যাগ আনতে যাই, আমাদের কারো কোনো হ্যান্ডব্যাগ ফিরিয়ে দেয়নি। আমাদের মালামাল টাকা পয়সা হ্যান্ডব্যাগে ছিল, সেটা আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। কিছু কিছু লোককে 7,000 টাকা করে দিয়েছেন, আর অধিকাংশ লোককে কোনো টাকা দেননি। আমরা যখন টাকার ব্যাপারে তার সঙ্গে আলাপ করলাম, তখন তিনি আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন এবং আমাদেরকে শারীরিকভাবে হেনস্থা করার জন্য উদ্যত হন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এবং তার দাওয়াতে আমরা জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম। এখানে আমরা বিভিন্ন অঞ্চল থেকে জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করি, কিন্তু ব্যবস্থাপনায় এতই অমিল এবং এতই অনিয়ম ছিল যাতে আমরা সকল জুলাই যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জুলাই যোদ্ধাদের যাতায়াত বাবদ 10,000 টাকা বরাদ্দ করা হয় প্রতি জুলাই যোদ্ধার মাথা পিছু। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ, বিশেষ করে আয়োজনে এবং ব্যবস্থাপনায় নিয়োজিত ইমন, কিছু কিছু লোককে 7,000 টাকা করে দিয়েছেন, আর অধিকাংশ লোককে কোনো টাকা দেননি। আমরা যখন টাকার ব্যাপারে তার সঙ্গে আলাপ করলাম, তখন তিনি আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন এবং আমাদেরকে শারীরিকভাবে হেনস্থা করার জন্য উদ্যত হন। এই উদ্যত হওয়ার শিকার বিভিন্ন জেলা থেকে আগত শহীদ জুলাই যোদ্ধা এবং আহত জুলাই যোদ্ধারা এর শিকার হন। আমাদের জুলাই যোদ্ধারা বিভিন্ন অঞ্চল থেকে আসার সময় আমাদের সঙ্গে হ্যান্ডব্যাগ ছিল, সেই হ্যান্ডব্যাগ ব্যবস্থাপনা কমিটির কাছে আমরা অর্পণ করি এবং আমাদের প্রত্যেককে তারা কার্ড বিলি করে। সেই কার্ড বিলি করার পরে আমরা যখন হ্যান্ডব্যাগ আনতে যাই, আমাদের কারো কোনো হ্যান্ডব্যাগ ফিরিয়ে দেয়নি। আমাদের মালামাল টাকা পয়সা হ্যান্ডব্যাগে ছিল, সেটা আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এই হারানো ব্যাগ যদি আপনারা জুলাই যোদ্ধারা কেউ পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদেরকে ফিরিয়ে দেবেন। আর একটা বিষয় হচ্ছে খাবার, আমাদেরকে খাবারও সঠিকভাবে দেয়নি। আমরা খাবার পাইনি, আমরা খাবার কেউ কেউ সামান্য পেয়েছি, কেউ পাইনি। প্রধানমন্ত্রীর নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে এত বড় অনিয়ম আমাদের জুলাই যোদ্ধাদের ভীষণভাবে ব্যথিত এবং ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মুক্তিযোদ্ধা কল্যাণ মন্ত্রণালয়ের এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের সঙ্গে এতটা দুর্ব্যবহার করেছে যা আমাদের মানসিকতায় চরম আঘাত এনেছে। আমাদের মাথাপিছু বরাদ্দ 10,000 টাকা যাতায়াত বাবদ আমরা চাই এবং আমাদের ব্যাগ মালামাল এগুলো ফেরত চাই এবং ভবিষ্যতের কোনো অনুষ্ঠানে আজকের যারা আয়োজক ইমন সহ তারা যেন ভবিষ্যতে এইরকম অন্যায় অনিয়ম করতে না পারে এবং আমাদের মাথাপিছু বরাদ্দ টাকা চুরি করে পকেটস্থ না করতে পারে। আমরা তার বিহিত ব্যবস্থা চাই, আমরা তার বিচার চাই।